দিল্লিতে শুরু হলো 4 দিনের বিএসএফ বিজেপি ডিজি পর্যায়ের বৈঠক। দিল্লির লোধি রোডে বিএসএফ এর মুখ্য কার্যালয়ে বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী, বাংলাদেশের বিজেপি ডিজি মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে দিল্লিতে এসেছেন 13 সদস্যের প্রতিনিধি দল। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে দিল্লিতে। 3 দিন ধরে চলবে এই বৈঠক। এই বৈঠকে ইতিমধ্যেই যোগদান করেছেন বাংলাদেশের বিজিবির শীর্ষ নেতারা এবং শীর্ষস্থানীয় অফিসাররা এবং তাদের 13 জন প্রতিনিধি। ভারতের তরফ থেকে বিএসএফ এর প্রধান রয়েছেন সেখানে এবং এই বৈঠকে যে বিষয়গুলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তার মধ্যে রয়েছে কাঁটাতারের বেড়া দেওয়া, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সম্পর্ক যাতে পুনঃপ্রতিষ্ঠা করা যায় এবং অবশ্যই চোরাচালান বন্ধ করা। বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার দুই দেশের ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক। সূত্রের খবর, কাঁটাতারের বেড়া ইস্যু তুলবে ভারত, ভারতীয় নাগরিকদের ওপর হামলার ইস্যু উঠবে, বিএসএফ এর ওপর একের পর এক হামলার ইস্যুতেও প্রশ্ন তুলবে ভারত। চোরাচালান বন্ধে কার্যকরী পদক্ষেপ নিয়েও আলোচনা হবে। বিএসএফ ও বিজিবির পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করা এবং যৌথ সিদ্ধান্তের মাধ্যমে গৃহীত চুক্তির সম্মান রক্ষার বিষয়টি নিয়েও অবশ্যই আলোচনা হবে। উল্লেখ্য, শেষবার বিএসএফ বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক গত বছর মার্চে ঢাকায় হয়েছিল। 3 দিনের এই বৈঠক যখন শুরু হচ্ছে তখন বাংলাদেশের তরফ থেকেও বেশ কিছু প্রত্যাশা রয়েছে এবং ভারতেরও প্রত্যাশা শান্তি অটুট থাকবে। এখন দেখার বৈঠক কতটা সফল হয়। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।